আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানালাম। যারা অলরেডি আমার সাপোর্টার আছেন অতি অবশ্যই সাথে থাকবেন, আর যারা নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বার্ফি হচ্ছে একটা জনপ্রিয় মিষ্টি যেটা সকলেই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সব। আর বার্ফিটা এমন একটা টেস্টফুল মিষ্টি যেটা অনেকেই ঘাবড়ে যায় যে সিরিয়াসলি বাড়িতে বানানো যাবে কিংবা বানাতে পারবো কি। বাট সিরিয়াসলি এই রেসিপিটা দেখার পর আমি তো বলছি প্রত্যেকটা বাড়িতে সকলেই কিন্তু বানাতে পারবে, খুব ইজি। আর 2-3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু বার্ফিটা ইজিলি বানিয়ে নিতে পারবে। তাহলে বার্ফি বানানোর জন্য এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে আর মিষ্টিটার জন্য হাফ কাপ মতো চিনি অ্যাড করলাম। তারপরে দুধটা যতক্ষণ না হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের জাল করাতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে দুধের কোয়ান্টিটিটা কিন্তু 1 লিটার থেকে হাফ লিটার হয়ে গেছে। আচ্ছা, এই স্টেজে অ্যাড করতে হবে কোকোনাট পাউডার। আপনাদের কাছে যদি ফ্রেশ টাটকা কোকোনাট মানে নারকেল কুড়ো যেটা বলে বাংলায়, সেটাও অ্যাড করতে পারেন। বাট আমার কাছে কোকোনাট পাউডার ছিল, আমি কিন্তু সুপার শপের থেকে এটা নিয়ে এসেছিলাম। তো এখানে আমি 2 বাটি পরিমাণে কোকোনাট পাউডার অ্যাড করবো। ফার্স্টে আমি 1 বাটি পরিমাণে অ্যাড করলাম, ভালো করে মেশানোর পর বুঝলাম যে আরও 1 বাটি দরকার লাগবে, সেক্ষেত্রে আমি 2 বাটি নিয়েছি। আচ্ছা, কোয়ান্টিটি কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। 1 লিটার দুধের মধ্যে 2 বাটি পরিমাণে কোকোনাট পাউডার লাগলো। আর যতক্ষণ না এটা আঠালো ভাব হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবে দুধের সাথে কিন্তু এইভাবে হাতের সাহায্যে চালিয়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখতে হবে। আর যখনই আঠালো ভাব হয়ে যাবে, কীরকম হয়েছে আপনাদেরকে একটু হাতের সাহায্য মানে হাতে তুলেও দেখাচ্ছি, চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। বাট এই যে ঠিক এরকম থিকনেসটা হবে। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আচ্ছা হালকা ঠান্ডা হয়েছে, তারপরে একটা প্লেটের মধ্যে বাটার পেপার অ্যাড করেছি। আপনারা চাইলে হাতের কাছে বাটার পেপার না থাকলে নো প্রবলেম, প্লেটের মধ্যে বাটার কিংবা ঘি একটু ব্রাশ করে নেবেন। আমার কাছে বাটার পেপার ছিল, সেক্ষেত্রে আমি বাটার পেপারটাই ইউজ করছি। আচ্ছা, সমস্ত এই যে নারকেলের যে পুরটা এই যে বাটার পেপারের ওপরে মানে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে চামচের সাহায্যে একটু জাস্ট চেপে চেপে একটু প্রেস করতে হবে, ঠিক আছে? তো চামচের সাহায্যে খুব একটা ভালোভাবে হচ্ছিল না, তার জন্য ওই যে পানি খাওয়ার যে গ্লাস হয় গ্লাসের সাহায্যে একটু প্রেস করছিল। তারপর বার্ফিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একদম ফ্রিজের মধ্যে কিংবা নর্মাল টেম্পারেচারে আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিন। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, বাট 2-3 ঘন্টাই আমার সময় লেগেছে পুরোপুরি সেট হতে। আচ্ছা, ফ্রিজ থেকে বেরোনোর পর দেখতেই পাচ্ছেন কীরকম সেট হয়ে গিয়েছে। তো ওপর থেকে একদম দোকানের মতো বার্ফি মানে দেখানোর জন্য এবং ইমপ্রেসটা আর একটু বাড়ানোর জন্য বাসার মধ্যে, সেক্ষেত্রে আমি এই যে ওপর থেকে মিষ্টির দোকানে যেরকম চাঁদির ভাব দেয় সেরকম ওপর থেকে দিয়ে দিলাম। এরপর পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দেন। এই শেপটাই আমি পছন্দ করলাম। আপনারা চাইলে ওই যে কাজু কাটলি কিংবা কাজু বার্ফি যেরকম শেপ হয় সেরকমও দিতে পারেন। আচ্ছা, বার্ফিটা 3 ঘন্টার মধ্যে কীরকম সেট হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে ইজিলি কিন্তু উঠে আসলো। ফাইনালি পারফেক্টলি আমার কোকোনাট বার্ফি রেডি হয়ে গেছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন বার্ফির উপরে খুব সুন্দর একদম চমৎকার লাগার জন্য আর দেখতে খুব ইউনিক লাগার জন্য এইটা আমি যে করেছি, নারকেলের যে পিছনের পার্টটা থাকে ব্রাউন কালার, সেটা কিন্তু গ্রেটার সাহায্যে গ্রেট করে আপনারা চাইলে বিটের যে জুস হয় সেই কালারটাও অ্যাড করতে পারেন। আমি এখানে ফুড কালার অ্যাড করেছি, রেড ফুড কালার। তারপর হচ্ছে একটু মিক্স করার পর এই যে বার্ফির ওপরে খুব সুন্দর ডেকোরেট করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।